মন্ডলী, সূরাতুল ইব্রাহিমের এই আয়াতে কারিমার কালিমায়ে তাইয়্যিবা অর্থাৎ কালিমাতান তাইয়্যিবাতান এই তাফসীরটা আপনারা স্ক্রিনশটে লক্ষ্য করুন। স্পষ্টভাবে লেখা আছে, দেখুন যে কালিমাতান তাইয়্যিবাতান আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা এই তাফসীর গ্রন্থ থেকেও বুঝতে পারি যে আমরা যে কালিমায়ে তাইয়্যিবা পড়ছি সেটা প্রমাণিত আছে। আরো একটি তাফসীর গ্রন্থের স্ক্রিনশট আপনারা দেখুন। আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেটা হলো তাফসীরে আল বাহরুল মুহিত নামক গ্রন্থের। এটা আমরা মাকতাবায়ে শামেলা ভার্সন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে। 7 নম্বর খণ্ডে 299 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মারিয়ামের 87 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি আহদানের তাফসীর করতে গিয়ে বলেছেন, আহদান থেকে উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমাটা পড়ছি। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। শ্রোতা মণ্ডলী, লক্ষ্য করুন এখানের মধ্যে ইবনে আব্বাস বলেন, قال ابن عباس رضي الله تعالى عنهما والعهد ها هنا لا إله إلا الله محمد رسول الله। যেখানের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আহদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা এই তাফসীরের আলোকেও বুঝতে পারলাম আমরা যেই কালিমায়ে তাইয়্যিবা পড়ছি, যেই কালিমায়ে তাইয়্যিবা সুপ্রসিদ্ধ এবং প্রমাণিত, সেই আলোকে বোঝা যায় যে এই কালিমায়ে তাইয়্যিবাটা রয়েছে। এরপরে দেখুন, এই ভাইরা অনেক সময় বলে যে হাদিসের গ্রন্থগুলোর মধ্যে নাকি তারা খুঁজেই পায় না। এই যে হাদিস গ্রন্থটা সহিহ মুসলিম, আমরা সকলেই সহিহ মুসলিম মানি। এই সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠায় আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। 37 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করুন, এই গ্রন্থের টিকার মধ্যে সুস্পষ্টতর লেখা আছে যে বাবুন আল আমরু বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের কাছে মূল কিতাব নেই বা এখান থেকে দেখতে কষ্ট হচ্ছে, আপনারা স্ক্রিনশটটা দেখুন মাকতাবায়ে শামেলা ভার্সন থেকে। দেখুন এখানে স্পষ্টতরই কিন্তু লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদেরকে বেশ কিছু তাফসীরের কিতাবের আলোকে এবং মুসলিম শরীফের যে তারজামাতুল বাব সেটার আলোকে দেখালাম যে আমরা যে কালিমা তাইয়্যিবা পড়ছি হুবহু এই শব্দেই তাফসীর গ্রন্থগুলোতে এসেছে এবং মুসলিম শরীফের এই তারজামাতুল বাবের মধ্যেও এসেছে। এখন আসুন, আমাদের মনে একটা সংশয় থাকতে পারে যে আসলে হাদিসের মধ্যে আছে নাকি নেই। সুপ্রিয় শ্রোতা, অবশ্যই হাদিসের মধ্যে আছে। তবে এখানে একটা কথা বলে রাখি, আজকের দিনে অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের অনেক ভাইয়েরা মনে করে হাদিস গ্রন্থ মানেই হচ্ছে তাদের কাছে যেগুলোর বাংলা অনুবাদ আছে, অথবা আরেকটু বাড়িয়ে বললেই শুধু 6 কিতাবকে হাদিস গ্রন্থ মনে করে, এছাড়া অন্য কিছুকে হাদিস গ্রন্থ মানতেই নারাজ। আল্লাহু আকবার কাবীরা। অথচ অনেক আলেমে দিনে জানা থাকার কথা যে আরব থেকে একটা সফটওয়্যার বের হয়েছে জাওয়ামিউল কালিম, এই বিষয়ে হাদিস বিষয়ক গ্রন্থই রয়েছে প্রায় 1400-র মতো। এছাড়া এটা একটা সুস্পষ্ট কথা যে অবশ্যই এই 6 কিতাব ছাড়াও হাদিসের কিতাব আছে। বিধায় আমরা যেন কেউ অন্য কোনো কিতাবের নাম বললেই এই কথা বলে না উঠে যে কোন জায়গা থেকে বললো, কোথায় পেলো, এ ধরনের কথা যেন আমরা না বলি এবং না মনে করি। যারা বলে তাদের কথা যেন আমরা বিভ্রান্ত না হয়ে থাকি। সুপ্রিয় শ্রোতা, এই কালিমায়ে তাইয়্যিবা যদি কোনো শিরিক বলা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না করেন শিরকের দোষে এই অভিযোগের আঙ্গুলটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাবে। আপনাদের প্রশ্ন হতে পারে কেন? কারণ হচ্ছে এই কালেমা যে আমাদের নবীজি হুবহু এই শব্দেই বলেছেন। প্রমাণ আল ইসাবা নামক গ্রন্থের 6 নম্বর খণ্ডে 463 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসছে। হাদিসের নাম্বার হচ্ছে 8792। হাদিসটি বর্ণিত হয়েছে, আমি আপনাদের সামনে হাদিসটি পড়ছি। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদাতা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انطلق ابو ذر ونعيم بن عم ابي ذر وانا معهم। আব্দুল্লাহ ইবনে বুরাইদা তিনি বলেন যে আবু যর এবং নুআইম এবং আমিও তাদের সাথে ছিলাম। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়াতলুবু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে গেলেন। ওয়া হুয়া মুস্তাতিরুন বিল জাবাল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাহাড়ে লুকায়িত ছিলেন। ফাকালা বিহি আবু যর, আবু যর তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আতাইনাকা লিনাসমা মা তাকুল, যে আমরা আপনার নিকটে এসেছি আপনি কি বলেন সেটা শোনার জন্য। ক্বালা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআমানা বিহি আবু যর ওয়া সাহিবুহু, সুবহানাল্লাহ বিহামদি, তখন আবু যর এবং তার সাথে যে সাথী ছিলেন তারা উভয়েই আল্লাহর হাবিবের উপর ঈমান এনেছেন। সুপ্রিয় শ্রোতা, এই হাদিসের মান কি? মুহাদ্দিসিনদের মতামত হচ্ছে এই হাদিসটা সহিহ। দ্বিতীয় নাম্বার, এই হাদিসে যত বর্ণনাকারী আছেন সমস্ত বর্ণনাকারীগণ তারা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনাকারী। শুধুমাত্র একজন ব্যতীত, তিনি হলেন ইউসুফ ইবনে সুহাইব ব্যতীত, বাকি ইউসুফ ইবনে সুহাইব তিনিও নির্ভরযোগ্য। আত-তাকরিব নামক গ্রন্থে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে এই যে ইউসুফ বিন সুহাইব, তিনি যদিও বুখারী মুসলিমের বর্ণনাকারী নন, কিন্তু তারপরে তিনিও গ্রহণযোগ্য, সেকা, নির্ভরযোগ্য। তাহলে আমরা একেবারে অকপটে মেনে নিতে পারি যে এই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আমরা আপনাদের সামনে দ্বিতীয় একটা হাদিস উপস্থাপন করছি, যেটি জামিউস সগীরের মধ্যে এসছে, হাদিস নাম্বার 4186। খুব গভীর লক্ষ্য করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন সাহাবী আনাস ইবনে মালিক। তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فرأيت في عارضة الجنة مكتوبا 3 أسطر، السطر الأول لا إله إلا الله محمد رسول الله। যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করে সেখানের মধ্যে 3টি লাইন লিখিত দেখলাম। তার মধ্যে প্রথম লাইনটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই হাদিসটার মান হচ্ছে হাদিসটা হাসান লিগাইরিহি, অর্থাৎ দলিলযোগ্য, গ্রহণযোগ্য। এখন আপনারা খুব গভীর লক্ষ্য করুন। আমরা আপনাদের সামনে তাফসীর গ্রন্থ থেকে স্পষ্ট দেখালাম, মুসলিম শরীফের তরজামাতুল বাব থেকে দেখালাম, এমনকি আহলে হাদিস পরিচিতি নামক বই থেকেও দেখালাম, এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও দেখালাম যে এখানের মধ্যে এসে অবশ্যই এই হাদিসগুলো এই গ্রহণযোগ্য হাদিস থেকেই বোঝা যায় যে এই কালিমায়ে তাইয়্যিবাটা প্রমাণিত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভাইগণ মানতে চান না কেন? আসলে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, এই যে আমার সামনে একটা বই আছে মাযহাবীদের গুপ্তধন, এই বইটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আসলে তাদের কাছে হাদিসের মানদণ্ড কি, কোন হাদিস সহি কোন হাদিস সহি না, আমি দেখতে পেয়েছি অধিকাংশ ক্ষেত্রেই তারা বুখারী এবং মুসলিমের বাহিরে যেতে নারাজ। আমার প্রশ্ন হচ্ছে যে বুখারী এবং মুসলিমের বাহিরে আর কোনো সহি হাদিসের কিতাব কি নেই? হাদিস